নমস্কার, আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আজকে কিন্তু আমি একটা নতুন জার্নি যেটা প্রেজেন্ট করতে চলেছি সেটা হচ্ছে আমার ফার্স্ট এই ফ্লাইট ব্লগ। তো এখন কিন্তু এই যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে এটা। আমরা কিন্তু এখন প্রবেশ করছি চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আজকে কিন্তু ফ্লাইটে করে যাব চেন্নাই থেকে কলকাতা। তো আশা করি আপনাদের এই ব্লগটা কিন্তু ভালো লাগবে। নমস্কার, আজকে 12ই ফেব্রুয়ারি 2026 আর আমি কিন্তু এখন এসে গেছি চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকে ট্রাভেল করছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটা ফ্লাইটে, যেটা আমাকে চেন্নাই থেকে ডাইরেক্ট কলকাতা নিয়ে যাবে। তো ফ্লাইট এক্সপিরিয়েন্স এটা আমার ফার্স্ট ব্লগ। তো আশা করছি একটা ভালো ব্লগ হবে, ভালো জার্নিও হবে। আর আমাদের ফ্লাইট আছে 9:35, বাট আধ ঘন্টা ডিলে হয়ে গেছে। 10:05 এখন ডিপারেচার দিয়েছে। তো অলরেডি আমরা কিন্তু এখন এয়ারপোর্ট থেকে ঢুকে চেক ইন করে দাঁড়িয়ে পড়েছি, কিন্তু এখানে সিকিউরিটিটা কমপ্লিট হয়ে গেছে। তো সিকিউরিটি কমপ্লিট করে চেক ইন করে ফেলেছি। আর এখন কিন্তু আমরা রয়েছি চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা চেন্নাই ডোমেস্টিক এয়ারপোর্টেরই টার্মিনাল 4-এ। তো টার্মিনাল 4 থেকে কিন্তু এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব ফ্লাইটগুলো ছাড়ে। আর টার্মিনাল 1 থেকে কিন্তু ছাড়ে হচ্ছে আপনার ইন্ডিগো বা স্পাইস জেট, এই ফ্লাইটগুলো ছাড়ে কিন্তু টার্মিনাল 1 থেকে। আর টার্মিনাল 2টা হচ্ছে ডেডিকেটেড ফর আপনার এই ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার্স বা ইন্টারন্যাশনাল ডিপারেচার্সগুলো। তো এক্ষুনি একটা ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটও এসছে, মানে দাঁড়িয়ে রয়েছে মানে ছাড়ার জন্য, টেক অফ করার জন্য। তো সেটাও দেখাবো। আর বাদবাকি কী ফ্লাইটের টুকিটাকি ইনফরমেশান সেগুলো তো অবশ্যই দেবো। তো জুড়ে থাকুন ব্লগটার সাথে। তো এটা কিন্তু আমাদের ফ্লাইটের বোর্ডিং পাস IX1256 চেন্নাই টু কলকাতা। আর আজকে কিন্তু আমরা এই ফ্লাইটটাতেই জার্নি করতে চলেছি। আর আমাদের ফ্লাইট কিন্তু অলরেডি এসে গেছে, এসে কিন্তু এরো ব্রিজে কানেক্ট করে দিয়েছে বোয়িং 737 ম্যাক্স। তো এই এয়ারক্রাফটটি কিন্তু আমাদের নিয়ে যাবে কলকাতাতে। আর ইতিমধ্যে কিন্তু বোর্ডিং প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর আমরা কিন্তু হেঁটে যাচ্ছি এখন এরো ব্রিজ দিয়ে ফ্লাইটে বোর্ড করতে। আর দূরে ওখানে দেখা যাচ্ছে একটা এমিরেটসের ফ্লাইট, যেটি কিছুক্ষণ আগে ল্যান্ড করেছিল, সেটি এখন প্রসিড করছে ডিপারেচারের জন্য, টেক অফ করার জন্য। ডিপার্ট করেই টেক অফ করবে এবার। তো আমরা কিন্তু এখন এই এয়ারো ব্রিজের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি ফ্লাইটে বোর্ড করার জন্য। আর এদিকে কিন্তু একটা বিস্তারা ফ্লাইটও দাঁড়িয়ে রয়েছে। যেহেতু এই টার্মিনালটাতে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলোই আর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটগুলোই মানে অপারেট করে, বিস্তারা আর বিস্তারা এয়ার ইন্ডিয়ার মধ্যেই এখন পড়ে গেছে। তো সেই ফ্লাইটগুলো কিন্তু এই টার্মিনালগুলোর থেকেই কিন্তু অপারেট করছে। তো এই কিন্তু আমরা এয়ারো ব্রিজ দিয়ে এখন যাব। আর এখানে কিন্তু টেক অফ করছে আমাদের এমিরেটসের বোয়িং 777 যেটা। তো
আর এখন কিন্তু ইতিমধ্যে আমরা উঠে পড়েছি ফ্লাইটের মধ্যে। ফ্লাইটের কনফিগারেশন কিন্তু 3x3 সিটস, তো ABC DEF। আর ওই দূর থেকে কিন্তু দুটো বিস্তারার ফ্লাইট লাইন আপ করে দাঁড়িয়ে রয়েছে ডিপার্ট করার জন্য, বা টেক অফ, মানে ডিপার্ট করেই টেক অফের লাইন আপে দাঁড়িয়ে রয়েছে, ট্যাক্সিতে দাঁড়িয়ে রয়েছে। আর ওই দিক দিয়ে কিন্তু একটা শ্রীলঙ্কান এয়ারওয়েজ এয়ারবাস A330, হ্যাঁ, এই ফ্লাইটটা কিন্তু বেরোচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে। আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে বাইপাস করে। Is taking place. So once that is done, we'll be setting our course to Kolkata. Flight time today is under 2 hours and 5 minutes. Weather en route is slightly bumpy in the initial phase of the flight, so I'll recommend each one of you to please have your seatbelts fastened every time while you're seated for your own. The commander of this flight is Captain Avinash Ashok, assisted by First Officer Sunny, and I'm your senior cabin crew Diana Devi. With me in the cabin are my colleagues Adrija, Oliva, and Neha. The crew members of our flight today can speak Hindi and English. This flight will take 2 hours and 5 minutes. Thank you. Cabin crew to demo, please. আর ওই দূর থেকে কিন্তু একটা সিঙ্গাপুর এয়ারলাইন্সের A350 কিন্তু বেরিয়ে আসছে ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে ডিপার্ট করে টেক অফ করার জন্য সিঙ্গাপুর যাওয়ার জন্য। हाई और दोनों सिरों को अलग करें। कैबिन में हवा का दबाव कम होने पर ऊपर वाले पैनल से ऑक्सीजन मास्क अपने आप नीचे आ जाएंगे। ऑक्सीजन मास्क को अपनी ओर खींचिए, नाकों मुख पर लगाएं और सामान्य रूप से আর सांस लेते মিনওয়াইল रहें। আমাদের ফ্লাইটও কিন্তু রেডি হচ্ছে, পুশ ব্যাক অলরেডি হয়ে গেছে, এবার রেডি হচ্ছে কিন্তু ট্যাক্সি করে রানওয়ের দিকে যাওয়ার জন্য।
ফ্লাইট কিন্তু এখন টেক অফ করার পরে অনেক উচ্চতায় কিন্তু গ্রহণ করে নিয়েছে। আর এখন কিন্তু আমরা সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছি। নিচে কিন্তু একটা এয়ারক্রাফট ক্যারিয়ার দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে কিন্তু সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছে। এটা কিন্তু চেন্নাই থেকে বিশাখাপত্তনমের রুটেই যায়, আর খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আর এটি কিন্তু আমাদের ফ্লাইটের ইনফোটেনমেন্ট সিস্টেম, যেখানে আমাদের দেখাচ্ছে আমাদের ফ্লাইটটা কত স্পিডে চলছে, কতটা হাইটে যাচ্ছে, সেই সঙ্গে রুটটাও দেখাচ্ছে চেন্নাই টু কলকাতার যে রুটটা। আর এটা কিন্তু ফ্লাইটের ইন্টেরিয়ার, বোয়িং 737 ম্যাক্স। আমাদের ফ্লাইট কিন্তু কিছুক্ষণ সমুদ্র দিয়ে ওড়ার পরে আবার ঢুকে যাচ্ছে যে ল্যান্ডের দিকে। আর এই যে নিচে যে মানচিত্রগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু কোরাপুট এরিয়া অন্ধ্রপ্রদেশের। এইগুলো কিন্তু অন্ধ্রপ্রদেশের যে হিল স্টেশন আছে আরাকু সাইড, সেইগুলো কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে। এখন কিন্তু আমাদের ফ্লাইট উড়িষ্যার সোনপুরের ওপর দিয়ে যাচ্ছে। সোনপুরে কিন্তু মহানদী আর তেল নদীর যে সঙ্গম আছে, আর এই মহানদী কিন্তু চলে যাচ্ছে কটক সাইডে। আর নিচে যে ওয়াটার রিজার্ভারটা দেখতে পাচ্ছেন বা জলাশয়টা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের উড়িষ্যার খুব বিখ্যাত হীরাকুদ জলপ্রপাত বা হীরাকুদ রিজার্ভার। আর নিচে কিন্তু রয়েছে হীরাকুদ ড্যামও। আর হীরাকুদ ড্যাম কিন্তু আমাদের ওয়ার্ল্ডের সবথেকে লংগেস্ট ড্যাম বলা যায়। আমাদের মানে জিওগ্রাফিতে যখন পড়তাম, হীরাকুদ কিন্তু খুব একটা ফেমাস জায়গা। আর এখানে কিন্তু বিশাল বড় একটা ওয়াটার রিজার্ভার আছে। আর এই হীরাকুদ কিন্তু পড়ে সম্বলপুর এরিয়ার মধ্যে, উড়িষ্যার সম্বলপুর এরিয়াতে। আর দূরে কিন্তু দেখা যাচ্ছে কিছু পাওয়ার প্ল্যান্ট। বেশ সুন্দর কিন্তু এরিয়াটা। আর ওপর থেকে কিন্তু এরিয়াল ভিউতে আরও সুন্দর লাগলো দেখতে আমাদের ফ্লাইট থেকে। আর আমাদের ফ্লাইটটা কিন্তু এখন পুরো সমুদ্রের রুট না নিয়ে কিন্তু এই ল্যান্ডের রুট ধরে কিন্তু যাচ্ছে। আর এখন কিন্তু আমাদের ফ্লাইট যাচ্ছে জামশেদপুর যে সিটি আছে টাটানগর, সেই সিটিটার ওপরে। ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে ডিমনা লেক। আর জামশেদপুরও কিন্তু খুব ফেমাস একটা, বা টাটানগর কিন্তু খুব ফেমাস একটা জায়গা আমাদের ঝাড়খণ্ড রাজ্যের। আর ইতিমধ্যে কিন্তু আমরা প্রবেশ করে গেলাম পশ্চিমবঙ্গে। আর নিচে কিন্তু দেখা যাচ্ছে হুগলি নদী। আর হুগলি নদী দেখা যাওয়া মানেই কিন্তু প্রায় কলকাতা আমরা চলেই এসেছি। হুগলি নদীতে কিন্তু অজস্র আমাদের লঞ্চ বা যে জাহাজ, মানে ছোট ছোট জাহাজ, নৌকো, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর এটি কিন্তু পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হাওড়া এরিয়ার। আর আমরা কিন্তু এখন উড়ে যাচ্ছি উলুবেরিয়ার ওপর দিয়ে। আর উলুবেরিয়ার ওপর দিয়ে কিন্তু আমরা উড়ে কিন্তু মানে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু ঢুকে গেলাম সাউথ 24 পরগনা। আর এদিকে কিন্তু যে ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে, অ্যাপার্টমেন্টসগুলো, এগুলো কিন্তু বজবজ এরিয়াতে, বজবজ মহেশতলা। ফ্লাইট কিন্তু আমাদের প্রিপেয়ার করছে ল্যান্ডিংয়ের জন্য।
India Triumph for Quick Terminal entry, boarding at dedicated gates at 24 airports across India. Thank you. এইটা করে দিন আর কম কি করে কেউ মনে হয় যায় না আর ইতিমধ্যে কিন্তু আমরা ল্যান্ড করে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতায়। আর ম্যাড্রাস থেকে চেন্নাই থেকে কলকাতা আসতে কিন্তু আমাদের মোটামুটি সময় লাগলো 2 ঘন্টা 10 মিনিট মতো। বাট চেন্নাই থেকে কলকাতা আসতে কিন্তু মোটামুটি ওই 1 ঘন্টা 50 মিনিট বা 2 ঘন্টার মধ্যেই চলে আসে, যেহেতু আমাদের ফ্লাইটটা একটু ঘুরে আসলো, মানে কিছুটা সি রুট, তারপরে কিছুটা আর ম্যাক্সিমামটা ল্যান্ড রুট ধরে আসলো, যেটা হীরাকুদ ড্যাম তারপর জামশেদপুরের সাইড দিয়ে আসলো। তো একটু ঘুরে আসলো আমাদের ফ্লাইটটা, মেবি টার্বুলেন্স ছিল বলে ঘুরে এসছে। আর এটা কিন্তু আমাদের সেকেন্ড রানওয়ে, যেখানে কিন্তু মেনটেনেন্সের কাজ চলছে, যার জন্য কিন্তু সেকেন্ড রানওয়েটা পুরোপুরি বন্ধ। মানে প্রাইমারি রানওয়ে যেটা সবথেকে লম্বা রানওয়ে আমাদের কলকাতা বিমানবন্দরে, সেটি কিন্তু অপারেশনাল আছে। আর দূরে দেখা যাচ্ছে একটা ইন্ডিগোর বিমান কিন্তু ল্যান্ড করলো, সেটি কিন্তু শর্ট অ্যাপ্রোচেই কিন্তু এক্সিট করে গেল রানওয়ে থেকে আর ট্যাক্সি করছে এখন। আর আমাদের বোয়িং 737 কিন্তু মানে টোটাল রানওয়েটা কভার করে পুরো লং যে ট্যাক্সি রুটটা ধরে আসলো নর্দার্ন সাইড থেকে। এটি কিন্তু আমাদের বিমান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বোয়িং 737। আর এই বিমান করে কিন্তু আমরা আসলাম চেন্নাই থেকে কলকাতা অবধি। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর এখন কিন্তু আমরা প্রবেশ করে গেছি কলকাতা বিমানবন্দরের অ্যারাইভেলসে। আর আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা ফিডব্যাক দেবেন। ধন্যবাদ।